হাতের স্পর্শ ছাড়াই বাংলা টাইপিং করবেন ঝড়ের গতিতে। ইভেন আপনার কোনো কিবোর্ড প্রয়োজন হবে না, কোনো কিবোর্ড ছাড়াই আপনি খুব দ্রুত বাংলা টাইপিং করতে পারবেন। সো বাংলা টাইপিং করার যেই একটি ঝামেলা, সেই ঝামেলাটা আমি একদম পানির মতো সহজ করে দিব। আজকের পর থেকে আপনার বাংলা টাইপিং আর কোনো ঝামেলা থাকবে না, আপনার পিসিতে আপনি খুব সহজে বাংলা টাইপিং করতে পারবেন। সো আজকে সেই ট্রিক্সটা আপনার সাথে শেয়ার করব। আর আপনি যদি আজকে ভিডিওটি ফুল দেখেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার বাংলা টাইপিং নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। যে ফিচারটি দেখাতে যাচ্ছি সেটা অনেক ইন্টারেস্টিং একটি ফিচার। সো লেটস সি আমরা সেই ফিচারটি কীভাবে আমরা কাজে লাগাবো। বাংলা টাইপিং করা একটি বোরিং সাইট। বিশেষ করে বাংলা টাইপিং করা আমাদের জন্য ইংলিশের মতো না, মানে ইংলিশ যেভাবে আমরা দ্রুত টাইপ করতে পারি, বাংলা আমরা টাইপ করতে পারি, এটা হচ্ছে প্র্যাকটিসের উপর। বেসিক্যালি দেখা যায় যে বাংলা আমরা তেমন একটা টাইপ করতে পারি না, বাংলা নিয়ে আমাদের একটু বোরিং কাজ করে। সো হোয়াটএভার, এই বোরিংটা আজকে থেকে আর কাজ করবে না। আজকে থেকে আপনি স্মুথলি বাংলা টাইপিং করবেন কোনো কিবোর্ড ছাড়াই। ইন্টারেস্টিং বিষয়টি আজকে আপনাদের সাথে এক্সপ্লোর করে দেবো। তো আমরা যে কাজটি করব, বেসিক্যালি আমরা জানি যে গুগলের অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে গুগল ডক একটি সার্ভিস, মানে হচ্ছে ওয়ার্ড, আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ডের সিমিলার গুগলের একটি ফিচার্স আছে, মানে গুগলের একটি সার্ভিস। সেই সার্ভিসের নাম হচ্ছে গুগল ডক, গুগল প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট, এক্সেল, অনেক কিছু আছে। সো আমরা গুগলের যে অ্যাপস মেনু আছে সেই অ্যাপস মেনুতে যাব। এখান থেকে স্ক্রল ডাউন করে আমরা গুগলের যেই ডক আছে, ডক্সে ক্লিক করব। ডক্সে ক্লিক করে আমরা একটি ব্ল্যাঙ্ক ফাইল নিব। তো ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে এখানে আমরা এই যে বাংলা টাইপিংয়ের যে বিষয়টি আছে সেই বিষয়টি আমরা এখানে দেখব। কারণ হচ্ছে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট ওয়ার্ডে এই ফিচার্সটি নেই। এটা হচ্ছে অনলি ফর গুগল ডক্সে আছে, কারণ হচ্ছে এটা অনলাইন একটি প্ল্যাটফর্ম। তো এটা অবশ্য আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, আপনি উইদাউট ইন্টারনেটে এটি কাজ করবে না, মাথায় রাখবেন। ওকে, সো আমরা গুগল ডক্সটি ওপেন করে নিলাম। পরে যে মেনু বারটি দেখছি, মেনু বার থেকে আমরা সিম্পলি এখানে যে টুলস অপশনটি আছে, টুলস অপশনে যাব। এখান থেকে আমরা ভয়েস টাইপিংটা সিলেক্ট করে নিব। তো ভয়েস টাইপিংটা যেহেতু সিলেক্ট করেছি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেহেতু বাংলা টাইপিং করবো, তো আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ যেটি আছে সে বাংলা ল্যাঙ্গুয়েজটি আমরা সেট করে দেবো। তো এখান থেকে আমরা যদি যাই, যে স্ক্রল ডাউন করে একটু নিচে যাই, বাংলাদেশি বাংলা বলবো, দ্যাটস ওয়াই আমরা বাংলাটা এখান থেকে সিলেক্ট করে দেবো, বাংলা। এখন আমাদের যেই কাজটি করতে হবে, এখানে যে আমরা ভয়েস যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, সে ভয়েসের উপর যদি আমরা ক্লিক করি, আমি যা বলবো, আমার যে ল্যাঙ্গুয়েজটি আছে, মানে আমি বাংলা যা বলছি সব অটোমেটিক এখানে নিয়ে নেবে। আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। আমার ভয়েসটি যদি আমি এখন ইম্পোর্ট দিই, মানে হচ্ছে এটাতে ক্লিক করার পর আপনার যেই মাইক্রোফোনটি থাকবে, আপনার মাইক্রোফোনটি আপনার মুখের আশেপাশে নিয়ে আসবেন, যেন আপনার ভয়েসটা একদম পারফেক্টলি সে রিকগনাইজ করতে পারে। কারণ হচ্ছে আপনার ভয়েসটা যে যদি ক্যাপচার করতে না পারে, তাহলে সে যে বাংলাটা আসবে সে বাংলাটা অনেকটা ভাঙা বাংলা আসবে, মানে ক্লিয়ার আসবে না। দ্যাটস ওয়াই আপনার ভয়েসটা যেন আপনি ক্লিয়ারলি দিতে পারেন এবং সে যেন ক্লিয়ারলি নিতে পারে, সে বলতে বোঝাচ্ছি আপনার যে মাইক্রোফোনটি আছে, মাইক্রোফোনটি অবশ্যই ভালো মানের হতে হবে, তাহলে আপনার যে বাংলা বলার যে স্টাইল বা বাংলা বলেন, সেই বাংলাটা সেই দ্রুত ক্যাপচার করে নিতে পারবে উইদাউট এরর। ওকে, তো আমরা একটু ট্রাই করে দেখি। এখন আমি জাস্ট এটাতে ক্লিক করে এখন আমি যা বলবো সেই সব কিছু অটোমেটিক এখানে নিয়ে নেবে। দেখুন, আমি বাংলা বলছি, সে বাংলা এখানে টাইপ করে নিচ্ছে, মানে খুব দ্রুত আমার সে বাংলা হয়ে যাচ্ছে। এই বাংলা যদি আমি ম্যানুয়ালি আমার যে হাতের যে স্পিড আছে সেই স্পিড দিয়ে আমি লিখতে চাই, তাহলে কখনোই আমি এভাবে লিখতে পারবো না। তবে এখানে কিছু ছোটোখাটো ভুল হয়ে যায়, সেই ভুলগুলো আপনারা কারেকশন করে নেবেন। কারণ এত দ্রুত এত সহজ করে আপনাকে বাংলা টাইপিং করার একটা ফ্যাসিলিটিস সে দিচ্ছে। তো ছোটোখাটো ভুলগুলো আপনারা অবশ্যই একটু স্যাক্রিফাইস করবেন। কারণ হচ্ছে আপনাকে এখানে স্যাক্রিফাইস একটু করতেই হবে, কারণ আপনি একদম সব কিছু পিওরলি পাবেন না, কিছু জিনিস আসলে এখানে স্কিপ হয়ে যায়, যেহেতু এটা একটি রোবট। সো রোবট আপনাকে 100% ইউনিকভাবে সব কিছু করে দিতে পারবে না, কিছু স্কিপ হয়ে যাবে। সো আপনার যেগুলো ভুল হয় সেই ভুলগুলো আপনারা একটু কারেকশন করে নিয়ে আপনাদের মতো করে ইউজ করবেন। সো আজকের পর থেকে আপনাদের বাংলা টাইপিং নিয়ে হয়তো আর কোনো প্রবলেম থাকবে না। সো এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে। যদি আপনারা এটা থেকে যদি কিছু গ্র্যাব করতে পারেন, তাহলে আপনাদের জন্য ইটস রিয়েলি ইউজফুল। সো আই হোপ আপনাদের এটি ভালো লেগেছে। সো টিল দেন, টেক কেয়ার। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। কারণ আমি প্রবলেমের কথা বারবার এই জন্য বলি, কারণ আপনারা দেখা যায় যে
প্রবলেম ফেস করলে আপনারা কমেন্ট করতে চান না, আপনারা কমেন্ট করবেন, উইলিংলি আমাকে বলতে পারবেন, শেয়ার করতে পারবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।